কত বড় অপরাধ চিন্তা করা যায় যে 11 বছরের এটা নিয়ে কালকে থেকেই হইচই। আজকের খবর হচ্ছে যে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ। এটা খুবই অবাক লাগলো। এখন যে প্রযুক্তি, তাতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুতই আসামিদেরকে শনাক্ত করা যায় এবং তাদেরকে গ্রেপ্তার করা যায়। ভয়ঙ্কর এই ঘটনাতে এখনো পর্যন্ত আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসামি নিজেকে নির্দোষ দাবি করতেছে। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছরের মাদ্রাসা হয়ে পড়ার ঘটনা করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই বিষয়ে তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান বলছেন যে এই ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করার পর তার বিষয়টি পরিবার নিশ্চিত হয়ে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা করে। তারপর পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে জেলা হাসপাতালেও পরীক্ষা করে তার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলছেন, মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য সোমবার রাত 3টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং তা অব্যাহত আছে। আশা করা যাচ্ছে আসামিকে পুলিশ দ্রুত ধরতে পারবে। এদিকে মঙ্গলবার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় পড়ছে 5 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিওতে শিক্ষক বলছে যে অসুস্থতার জন্য তিনি কথা বলতে পারছেন না, তারপরও বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। কি বলছেন? যে তাকে নিয়ে অপপ্রচার চলছে, অপবাদ দেওয়া হচ্ছে। মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত তিনি নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। তিনি বলেন, দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। ভালো কথা বলছে, খুব দার্শনিক কথা। এজাহার এবং পুলিশ সূত্র বলছে যে ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই শিক্ষক তার নানান বাড়ি থেকে সেখানে লেখাপড়া করত। বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে ওর মা মানুষের পাশে কাজ করত। সোমবার মা জানিয়েছে যে আমাকে আমার স্বামী ছেড়ে চলে গেছে। ছোট 3 ছেলে এবং 1 মেয়ে নিয়ে খুব কষ্ট করছে সে। তো বাধ্য হয়ে সে ওই তার বাপের বাড়িতে রেখে বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াতো। এর মধ্যে এই ঘটনাটা, এটা কত বড় অমানবিক, অসামাজিক একজন মাদ্রাসা শিক্ষক হইতে পারে যে এই ঘটনা সে ঘটেছে। যাই হোক, যদি সে অপরাধী না হয়ে থাকে তাহলে লুকায় আছে কেন? সে থানায় এসে বলুক যে তদন্ত করেন, আমি নির্দোষ। তো পালায় থাকার অর্থটা কি? যাকে নির্দিষ্ট করা হচ্ছে তো সে তো জনসম্মুখে আসবে। আর এটাও অবাক লাগে যে এই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়াচ্ছে, তার কোনো না কোনো তো মোবাইল ট্র্যাকিং করে গ্রেপ্তার করা যায়। এইটাও একটা হতাশাজনক যে হয়তো গরিব মানুষ, তার মা মানুষের পাশে কাজ করে, তার পক্ষে যে জোরালোভাবে পুলিশ প্রশাসন বা ঊর্ধ্বতন চাপ দেবে যে তাকে তাড়াতাড়ি এটা তদন্ত করো, খুব সেন্সিটিভ বিষয়। কারণ এখন মাদ্রাসাও নিরাপদ না। কোথায় ধর্ম শিক্ষা, কোথায় নৈতিকতা শিক্ষা? তো এইরকম ভয়াবহ ঘটনাগুলো যদি খুব শক্তভাবে যদি পুলিশ বা সামাজিক যেই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যদি চেপে না ধরে, তাহলে তো এর ভয়াল বিস্তার আবার চতুর্দিকে গ্রাস করবে।